হিরো এক্সট্রিম 125R এই বাইকটা আসবে করে কিন্তু অনেক দিন চলে যাচ্ছে, কিন্তু বাইকটা এখন পর্যন্ত লঞ্চ করা হচ্ছে না। যদিও বাইকটার টেস্ট ড্রাইভের সুযোগ করা হয়েছে, বাইকটা অনেকে রাইড করেছেন, মানে টেস্ট রাইড অনেকে দিয়েছেন, কিন্তু বাইকটা এখন পর্যন্ত মার্কেটে বিক্রির জন্য লঞ্চ করা হয় নাই। বাইকটা কেন মার্কেটে লঞ্চ করা হয় নাই এই জন্য হিরোর কর্তৃপক্ষ অনেকগুলা কারণ দেখিয়েছে। যদিও কারণগুলা কিছুটা যুক্তিসঙ্গত, কিন্তু একটা বিষয় হচ্ছে কি, যারা বাইকটাকে পারচেস করার জন্য অনেক দিন যাবৎ ওয়েট করছিলেন, বাইকটা যদি মার্কেটে লঞ্চ করতে বেশি দেরি হয়, তারা কিন্তু অন্যান্য বাইকের দিকে ডাইভার্ট হয়ে যাবে। অনেকেই আসলে খুঁজবে এই বাজেটে অন্য কোন বাইক কেনা যেতে পারে, বা অনেকে কিছুটা বাজেট বাড়িয়ে অন্য কোনো বাইকও নিতে পারে। তবে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন বাইকটার সম্ভাব্য ডেটটা কেমন হতে পারে বাইকটা লঞ্চ হওয়ার। এটা আমার নিজস্ব মতামত থেকে আমি বলছি, তবে এটা হওয়ার পসিবিলিটি রয়েছে। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বাইকটাকে লঞ্চ করা হবে আগামী 3 মাসের ভেতরেই, এর বেশি অবশ্য দেরি হবে না। এর বেশি যদি দেরি হয় তাহলে এই বাইকটা ফ্লপ হওয়ার সম্ভাবনা আছে, কারণ যার ইনিশিয়ালি একটা 125cc বাইক কেনা প্রয়োজন, সে কিন্তু এত বেশি ওয়েট করবে না। বাইকটার লুকস সুন্দর, এটা ঠিক আছে, কিন্তু এটা কোনো স্পোর্টস বাইক না। স্পেসিফিক কোনো একটা স্পোর্টস বাইকের জন্য মানুষ অনেক দিন যাবৎ ওয়েট করতে পারে, কিন্তু কমিউটার বাইকের জন্য মানুষ খুব বেশি একটা ওয়েট করবে না। প্রাইস রেঞ্জ অনুযায়ী যদি অন্য একটা বাইক মিলে যায়, মানুষ অন্য একটা বাইকই পারচেস করবে। যদিও এই বাইকের লুকসটা সুন্দর অন্যান্য 125cc বাইকের তুলনায়, কিন্তু এই বাইকের মাইনাস পয়েন্ট হচ্ছে বাইকটা এখন পর্যন্ত লঞ্চ করা হচ্ছে না। বাইকটা মার্কেটে যখন লঞ্চ করা হবে এই বাইকের প্রাইস হওয়ার পসিবিলিটি আছে 1,50,000 থেকে 1,60,000 টাকার ভিতরে। তবে এর চেয়ে বেশি যদি আবার বাইকের প্রাইসটা বেড়ে যায়, তাহলেও এই বাইকের মার্কেটটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে। বাইকটার ইঞ্জিন থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন 11.50 bhp এবং টর্ক প্রডিউস করতে পারবেন 10.50 নিউটন মিটার, যেটা পুরাতন হ্যাঙ্কের থেকে কিছুটা কম। মানে 125cc একটা বাইক অনুযায়ী বাইকের পাওয়ার সাফিসিয়েন্ট এটা বলা যেতে পারে। আর বাইকটা থেকে মাইলেজ পাওয়া যাবে 50 কিলোমিটার, যেটা বর্তমানে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। আর যদি আপনি খুবই ভালোভাবে বাইক রাইড করেন, আরপিএম মেনটেন করে, তাহলে বাইকের মাইলেজ আরও বেশি বাড়বে। আর এই বাইকের সবচেয়ে ভালো একটা অ্যাডভান্টেজ হচ্ছে বাইকটা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং অবশ্যই বর্তমান সময়ের জন্য ম্যান্ডেটরি, যেন বাইকে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না হয়। এটা হচ্ছে একটা মুখ্য বিষয়, এটাও বাইকটার জন্য একটা প্লাস পয়েন্ট। আর যাদের উচ্চতা কম তাদের জন্য এই বাইকটা কোনো প্রকার প্যারা হবে না, কারণ বাইকের রাইডিং সিটের উচ্চতা 794 মিলিমিটার। এরকম উচ্চতায় আপনার নিজের হাইট যদি 5 ফুট 3 হয়, আপনি ইজিলি রাইড করতে পারবেন, ওটা সমস্যা নাই। এগুলো ছিল বাইকটার সম্পর্কিত আসলে ছোটোখাটো কথাবার্তা। আর নেক্সট কোন বাইক সম্পর্কে আপনি জানতে চাইছেন জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।